নমস্কার, আমি শুভাঙ্কি এবং যাকে আমি পেয়ে গেছি সমস্ত সমস্যার সমাধান করার জন্য ওয়ান অনলি আমাদের সকলের প্রিয় ফ্যান ফিলোসফার গাইড অ্যান্ড ভক্তের ভগবান, আমাদের সকলের খুব প্রিয় মানুষ। আবারও বলছি, জয়দেব শাস্ত্রী মহারাজ আমাদের সঙ্গে আছেন। নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। আজ এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সবার ফার্স্টে একটাই নাম, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের কোশ্চেন অ্যান্সার অনুষ্ঠান। অনেকে অনেক কোশ্চেন করে, তার মধ্যে থেকে কিছু কোশ্চেন বেছে নেওয়া হয় এবং সেই উত্তরগুলি দেওয়া হয় আমাদের এই অনুষ্ঠানে। বহু ব্যক্তি কোশ্চেন পাঠিয়েছে, তার মধ্যে থেকে যে ফার্স্ট কোশ্চেন আমরা পাবো তার অ্যান্সারটা কিন্তু দেব। তাই শুনতে থাকুন, আপনার চোখ, কান, নাক সব কিন্তু এখানেই থাকবে। একদমই তাই। তো প্রচুর দর্শকবৃন্দ আমাদেরকে মেসেজ করে, প্রশ্ন করে। আপনারাও প্রশ্ন করতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল আছে জয়দেব শাস্ত্রী অ্যান্ড আমাদের ফেসবুক পেজও আছে জয়দেব শাস্ত্রী। একটা সার্চ করে কিন্তু অবশ্যই সেখানে কমেন্ট সেকশনে গিয়ে আপনারা কিন্তু আপনাদের সমস্যার কথা জানাতে পারেন এবং যারা লাকি উইনার থাকবে তাদের কিন্তু আমরা প্রশ্নটা এখানে শোতে আমরা অবশ্যই নেব। তো একটা প্রশ্ন অলরেডি চলে এসছে। বলছে, গুরুজি আমার বয়স 24 বছর এবং বলছে তার নাম সুমন। বলছে আমি পড়াশোনা করছি, চেষ্টা করছি, তবুও জীবনের সঠিক সুযোগ আসছে না কেন, জানতে চেয়েছি আপনার কাছে। নিশ্চয়ই বলবো। দেখো, সবার ফার্স্ট একটা কথা বলি, সুমন, জীবনের এমন একটি সময় আসে না, জীবনের এমন একটি সময় আসে যখন মানুষ পরিশ্রম করেও ফল পায় না বলে মনে হয়। কিন্তু সবসময় বিষয়টি শুধু চেষ্টা বা পরিশ্রমের উপর নির্ভর করে না। অনেক সময় ভাগ্যচক্র তার নিজস্ব সময়ে কাজ করে। জ্যোতিষশাস্ত্র মতে যখন জন্মকুণ্ডলিতে শনি ও রাহুর প্রভাব কর্মভাবের উপর পড়ে, তখন মানুষের জীবনে সুযোগ মানে একটু দেরি করে। সুযোগ থমকে থমকে আসে না, আর আসলে অনেক লেট করে আসে। শনি গ্রহ মানুষের ধৈর্য পরীক্ষা করে। সে মানুষকে কষ্ট দিয়ে ভেঙে ফেলতে চায় না, বরং শক্ত করে গড়ে তুলতে চায়। আমরা ভুল ভাবি সব সময় যে শনি মানে শনির দশা মানে সব শেষ করে যায়। না, এই সময় মানুষ অনেক চেষ্টা করেও মনে করে যেন দরজা খুলছে না। কিন্তু মনে রাখতে হবে, শনি যখন কৃপা করেন তখন সেই মানুষই একদিন বড় সাফল্যের স্বাদ পায়। আমি একজন জ্যোতিষ এবং তান্ত্রিক বাস্তুবিদ হয়ে তোমাদের বলি যে তান্ত্রিকীয় কিছু প্রতিকার আছে, তার মধ্যে থেকে আমি একটা তোমাকে বলি। শনিবার সন্ধ্যায় একটি সরিষার তেলের প্রদীপ জ্বালিয়ে শনিদেবকে প্রণাম করুন। কালো তিল বা কালো উরুদ ডাল দান করুন। 21 দিন ধরে প্রতিদিন 108 বার জপ করুন ওং সং সৈন্যসচরায় নমঃ। এই উপায়গুলি ধীরে ধীরে বাধা দূর করতে সাহায্য করে। সমস্যা তো জীবনে থাকবেই, তো সেই সমাধানটা করবেন কি করে? একদমই তাই, অনলাইন কনসালটেন্সির মাধ্যমে। সবাই হয়তো লাইভ ফোনে অনুষ্ঠানে ফোন পাচ্ছেন না, তাহলে কি সমস্যা নিয়ে বসে থাকবেন? হয়তো অনেকের মেসেজ আমাদের হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে করছেন, রিপ্লাই দেওয়া যাচ্ছে না, তাহলে কি সেই সমস্যাটা নিয়ে বসে থাকবেন? কখনোই না। সমস্যাকে সমাধান করতে হবে অনলাইন কনসালটেন্সির মাধ্যমে। এটা একটা মেম্বারশিপ আপনারা নিতে পারেন। আমাদের ইয়ারলি মেম্বারশিপ আছে, লাইফ টাইম মেম্বারশিপ আছে, মান্থলি মেম্বারশিপও আছে। এবার আমার একটা প্রশ্ন, পার্সোনাল প্রশ্ন, সেটা হলো যে আমরা বাঙালিরা একটু বার্গেনিং করতে পছন্দ করি সব কিছু। আচ্ছা, যদি কোনো পুরো ফ্যামিলি ধরো একসাথে মেম্বারশিপ নিচ্ছে, কোনো ডিসকাউন্ট হবে কি? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, আমি তোমাকে একটা কথা বলি, তুমি খুব ভালো কথা বলেছো। দেখা গেল আমার কাছে না হুম। এখন মেম্বারশিপ নেওয়ার জন্য প্রতিদিন অন্তত 40-50টা কল আসে আচ্ছা। এবং আমি না চেষ্টা করি কাউকে না মানে মিসগাইড করার বা একদম। কাউকে ধরো মানে মানে মনে কষ্ট না দেওয়ার জন্য। তার জন্য আমাদের সবকিছু, এবং সত্যি কথা বলতে কেউ বার্গেনিং করে না। কেন বলো তো? যদি আমি ভালো কিছু সার্ভিস হুম, পাই না, হুম। তাহলে দেখবে আমি চেষ্টা করব সেই সার্ভিসটা নেওয়ার জন্য। আজকে তুমি যদি বার্গেনিং করো তাহলে তুমি কিন্তু সেই সার্ভিসটা কিন্তু তুমি পাচ্ছ না। আজকে দেখো, তুমি বলি, তুমি একজন, তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বোন, ধরো ফ্যামিলিতে তোমরা 5 জন আছো। হুম। এবার একজনের যে সার্ভিসটা দেওয়া, আমার 5 জনকে কিন্তু সমানভাবে সেই সার্ভিসটা দেওয়া হয়। যেহেতু ফ্যামিলি মেম্বার, সেই ক্ষেত্রে একজনের ছাড় থাকে।
বাহ, এটা তো বিশাল বড় ব্যাপার এটা। একদম, মানে 4 জন যদি হয় 5 জন একজন ফ্রি। তো সেই জায়গা থেকে মেম্বারশিপটা কি? এবার হুম। তুমি শোনো, এবার অনেকেই ভাবছে যে মেম্বারশিপটা কি কি? নেব আমি? কিসের মেম্বার নেব? কি হব? হব। চিন্তা, আমি ভাঙিয়ে দিচ্ছি। একদম। আজকে তুমি প্রতিদিন আমাকে পাচ্ছ। অনলাইনের মধ্যে তুমি প্রতিদিন আমাকে পাচ্ছ কিভাবে? আমি তোমার পুরো হিস্ট্রিটা নেব। হুম। তোমার জন্ম সময়ের তারিখ সমস্ত কিছু নেব। তোমার হস্তরেখাটা নেব। তোমার সংখ্যাতত্ত্ব সমস্ত কিছু আমি বার করে দেব। তোমার লাকি নম্বর, লাইফ পাথ নম্বর, তোমার অ্যাঞ্জেল নম্বর সমস্ত কিছু, ডেস্টিনি এবং নাম্বার। ডেস্টিনি নম্বর, এবং তোমার দেখা গেল কুষ্টি নেই। হুম। কুষ্টি নেই। আমি বানিয়ে দেব কুষ্টি। বাহ, দেখা গেল তোমার কুষ্টি ইসের মতো তোমার সেই জন্ম সময় তারিখ সময় ঠিকঠাক নেই। ঠিকঠাক নেই, এটা আমি হয়। ব্যালেন্স করে দেব যে তোমার হাতের সাথে তোমার কোন টাইমটা ম্যাচিং করে। এবার দেখব যে সেটাও তোমার জন্য বলতে পারছো না, দরকার নেই। তোমার হস্তরেখা, হাতের লেখা, বাস্তু সমস্ত কিছু নিয়ে আমি তোমার জন্য প্রোফাইল তৈরি করব, মানে একটা চার্ট তৈরি করব আমার কাছে। এবং প্রত্যেক দিন তোমার এই মাসে আজ কাল পরশু কি হচ্ছে, ডে বাই ডে তোমাকে সাজেশন দিয়ে যাব। তুমি আজকে কি খাবে, কি পড়বে, কোন সময় ঘুম থেকে উঠবে, কোন দিকে তুমি যাচ্ছ, সেই সময়টা কখন, তোমাকে একদম সমস্ত কিছু এ টু জেড গাইড দিয়ে দেবো। আজও পর্যন্ত পৃথিবীতে এমন সার্ভিস কেউ পায়, পাইনি, একদমই তাই। যদিও পেয়ে থাকে সে হয়তো কোনো পার্সোনাল তার অ্যাস্ট্রোলজার হবে, সে তাকে গাইড করেছে বহু টাকা খরচা করে, হয়তো তার জন্য। যেমন ধরো আমি তোমাকে বলি, একটা কথা বলি, সিম্পল কথা। হুম। তুমি দেখবে আগেকার যখন রাজাদের আমল ছিল না, যখন রাজরাজারা ছিল, সে সবাই কিন্তু একজন জ্যোতিষী থাকতো, রাজ হ্যাঁ, জ্যোতিষী একদম থাকতো না, একদম তাই। মন্ত্রী থাকতো, মন্ত্রী। সবাই থাকতো, কিন্তু সাথে একজন জ্যোতিষীতে কিন্তু থাকতো। সেই জ্যোতিষীটা ঠিক করতো তুমি কোন দিন যাবে খাজনা তুলতে, তুমি কোন দিন কোথায় যাবে, সমস্ত কিছু কিন্তু গাইড করতো সেই অ্যাস্ট্রোলজারটি। এবং সেই জ্যোতিষীর কথা না মেনে সে কোনো কাজ করতো করতো না, না, একদমই তাই। মেনে সব কাজ করত। এবং তার সন্তান হবে, এবং সেই সন্তানটি কোন সময় জন্মগ্রহণ করবে সেটাও কিন্তু আগে থেকে উনি জানাতে পারতো, সেই জ্যোতিষীর ক্ষমতা। এবং তোমাদের বলি, আমাদের ফ্যামিলির মধ্যেও কিন্তু এই ট্র্যাডিশন কিন্তু চলে এসেছে। নিশ্চয়ই। আমাদের আজকে বলি, জয়দেব শাস্ত্রী বলে আজকে আমি অ্যাস্ট্রোলজার হলাম তা নই, আমাদের 14 পুরুষ এই লাইনে রয়েছে। একদমই তাই। আমি এইভাবে, হয়তো আমার পরবর্তী যে আসবে সেও কিন্তু এটাই যাবে, সে যাই হোক না কেন। সে হতে পারে একজন ইঞ্জিনিয়ার, হতে পারে একজন ডক্টর, একজন লয়ার, কিন্তু সে জ্যোতিষী, হয়তো ফ্যামিলির একজন জ্যোতিষী হবে। দেখা গেল আমার ছেলে মেয়ে সংখ্যা 3, 2, 4, 1 যাই হোক না কেন, কিন্তু যদি দুজন হয় তাহলে একজন কিন্তু এই অ্যাস্ট্রোলজি প্রফেশনে থাকবে। এটা ট্র্যাডিশন, এটা চলবেই। তো এটা আমি তোমাদের বলি, আমি তোমাদের যে সার্ভিসগুলি দিচ্ছি বা দেওয়ার চেষ্টা করি একটু আপডেট, তাই তোমরা কেউ মিস করো না, মিস করো না। আমি জয়দেব শাস্ত্রী তোমাদের একটা কথাই বলি, অনলাইন কনসালটেন্সির জন্য এখনই নামটা বুক করো, কারণ সমস্যা পুষে রাখতে নেই, তাই তো নাকি? একদমই তাই। যারা অনলাইন কনসালটেন্সি করবে তারা কি করবে, দেখি তো তুমি জানো কিনা। অবশ্যই। দেখি। আমি তো এতদিন ধরে আছি, আমি জানি। কারণ আমরা অনেক বন্ধু-বান্ধবকেও আমরা রেফার করেছি অনলাইন করার জন্য, কনসালটেন্সি করার জন্য। আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার যাচ্ছে। হুম। অবশ্যই নাম্বারে যোগাযোগ করতে হবে এবং অবশ্যই আপনারা স্লট পাবেন। নিজের সুবিধা মতনই আচ্ছা, নিজের সুবিধা মতো কি স্লট নেওয়া যেতে পারে? না, আমাদের 3টে ক্যাটাগরি আছে। হুম, তো ইনস্ট্যান্ট হুম, 8 ঘন্টার মধ্যে একটা পাওয়া যায়, হুম। আবার তোমার 72 ঘন্টা পরে একটা পাওয়া যায়, আবার তোমার 7 দিনের মধ্যে মধ্যে একটা একটা পাওয়া যায়। এবার তুমি কোনটা চাইছো? যারা ইনস্ট্যান্ট খুব চাইছি। এমার্জেন্সি তাদের জন্য একটা থাকে, আর যারা 72 ঘন্টা পরে তারা পাবে, যারা 1 সপ্তাহ পরে চাইছে তারা পাবে। কেন দেখো, কারো কারো আছে এমার্জেন্সি, এমার্জেন্সি। আমার এখনই দরকার, আমি 8 ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমি কথা বলতে চাই, তাদের জন্য সার্ভিস রয়েছে। অনলাইন ফ্যাসিলিটিটা একটু আপার লেভেল, কিন্তু যদি কেউ অফলাইনে চায় যে আমি আজকেই চাইছি, পাবে না। পাবে না। অফলাইনে বুকিং করতে গেলে অন্তত 1 মাস আগে থেকে বুক করতে হবে,
1 মান্থ। তাই আমাদের অনলাইন সার্ভিসটা খুব ফাস্ট, এবং এই অনলাইন সার্ভিসটা এত সুন্দরভাবে মানে সাজানো, যেখানে আপনি অফলাইনে দেখে জানা পাবেন, অনলাইনে তার থেকে অনেক কিছু পাবেন। এটা আপডেট, এবং আপনার সামনে আপনার ঘরে বসে আপনি ভিডিও কলিং করে আমার সাথে কথা বলছেন। আপনি অডিও কলিং করে, ভিডিও কলিং করে, আপনি চাইলে আপনার ফেস দেখিয়েও কথা বলতে পারেন, আপনি চাইলে আপনার ফেস না দেখিয়েও কথা বলতে পারেন। হয়তো আপনি জানতে চাইছেন কিন্তু আপনাকে লুকিয়ে যে মানে রাখতে চাইছেন, হুম। কিন্তু আপনি সেটা পারবেন। অনেকে চাইছে আমি অফলাইনে ওখানে যাব, অনেকে আসবে, আমার ফেস দেখাবো না, মানে আমি মানে ঠিক কমফোর্টেবল না। আবার জানো তো কেউ ভাবে আমি দেখাতে যাচ্ছি আমার নামটা আবার রিভিল হবে না তো? মানে এই প্রাইভেসি ভয়টা, ইস্যুসও হ্যাঁ, থাকে। অনেকে ভয়। কিন্তু আমি তোমাদেরকে সবাইকে বলি এটা পার্সোনাল তো পার্সোনালই। এটা তুমি আমি ছাড়া কেউ জানে না, কেউ জানবে না। এরকম আমি অনেক ভিআইপি পার্সনদের দেখি, কেন আমাদের ম্যাক্সিমাম ভিআইপি পার্সন আমাদের দেখায় যারা, তাদের তোমরা শুনেছো কারোর নাম রিভিল করতে? প্রচুর পার্সন আছে যারা তারা নিজেরা বলবে আমি নাথিং। কিছু কিছু থাকে, আমি জানি, কেন তোমার সমস্যা হয়তো তোমার পাশের বাড়ির পার্সনটাই তোমার শত্রু। যেই তোমার সমস্যাটা জেনে যাবে, যেই তোমাকে জানবে, তখনই কিন্তু সে আরো করবে। তার জন্য চেষ্টা করি না জানানোর, এবং চেষ্টা না, একদম আমাদের এখানে জানানোই হয় না। তো সেই ক্ষেত্রে ওই জিনিসটা ডাউট আর তোমরা রেখো না। যারাই আসবে না কেন তারা সেই জানবে, অন্য কেউ জানে না। তাই অনেকে ভাবছো আমার দেখার ইচ্ছা, জয়দেব শাস্ত্রীর কাছে যাওয়ার একটু ইচ্ছা আছে, আমি কনসাল্ট করাবো, আমার সমস্যার সম্বন্ধে আমি জানতে চাইছি, কিন্তু কি করে জানবো? কোনো না কোনো কারণে যদি জানতে পেরে যায় কেউ, আর ভয় নেই, জানবে না কেউ। তাই তোমাদের সবাইকে বলি, যাদের সমস্যা আছে তারা কন্ট্যাক্ট করো। তাই তোমাদের সবাইকে বলি, সমস্যা থাকলে এখনই কন্ট্যাক্ট করো। অফলাইন অনলাইন অ্যাভেলেবেল। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর।